কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজে তোমরা যারা ফিফথ সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো বিএ বিএসসি বিকম অনার্স অ্যান্ড পাস কোর্সের, তো তোমাদের ফিফথ সেমিস্টারে পরীক্ষার জন্য যে অনলাইনে এক্সামিনেশন ফর্ম ফিল আপ এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হয় সেটা কিন্তু আজ থেকে শুরু হয়ে গেছে। আজ সকাল 10টায় ফর্ম ফিল আপ শুরু হয়েছে। তো আজকে ভিডিওটা দিতে অনেকটাই লেট হয়ে গেল, কারণ আমি বাড়িতে ছিলাম না, এই কারণে ভিডিওটা দিতে লেট হলো। তো কিছু মনে করো না। তো তোমাদেরকে আমি বলেছিলাম যে ফর্ম ফিল আপ শুরু হলে আমি ভিডিও দিয়ে দেখিয়ে দেবো, এই জন্য তোমরা অনেকেই রয়েছে যারা এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করোনি, ভিডিওর আশায় বসে রয়েছো। তো তোমরা প্রত্যেকেই ভিডিওটি দেখে নিজেদের মোবাইলটা দিয়ে খুব সহজেই নিজের এক্সামিনেশন ফর্ম ফিল আপ করে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নেবে। ওকে, তো এই এক্সামিনেশন ফর্ম ফিল আপ করার সময় তোমাদের কিন্তু অবশ্যই এবিসি আইডি নাম্বারটা দিতে হবে, কারণ তোমরা কিছুদিন আগে তোমাদের প্রত্যেকটা কলেজ থেকে এবিসি কার্ড করতে বলেছিল। তো সেই কার্ডে যে আইডি নাম্বারটা রয়েছে সেটা কিন্তু ফর্ম ফিল আপ করার সময় দিতে হবে। এবং এখানে অনেকের একটা প্রশ্ন রয়েছে যে দাদা, আমাদের যে জিই সাবজেক্টটা রয়েছে সেটা আমি পরিবর্তন করতে চাই, তো সেটাকে পরিবর্তন করতে পারবো? হ্যাঁ, তুমি অবশ্যই তোমার জিই সাবজেক্টটা এখন চাইলে পরিবর্তন করে নিতে পারবে। ওকে, তো কীভাবে পরিবর্তন করবে সেটাও আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। এবং ফর্ম ফিল আপ শুরু করার আগে তোমাদের প্রত্যেককেই একটা কথা বলে দিই, তোমরা যারা আজকের এই ভিডিওটি দেখছো তোমরা প্রত্যেকেই আজকের ভিডিওটা অবশ্যই তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দেবে, কারণ কেউ যদি এই এক্সামিনেশন ফর্ম ফিল আপ না করে তাহলে কিন্তু সে পরীক্ষায় বসতে পারবে না। ওকে, তো এই এক্সামিনেশন ফর্ম ফিল আপ করে অ্যাডমিট কার্ডটা কিন্তু প্রত্যেককেই ডাউনলোড করতে হবে। তাই তোমরা যারা ভিডিওটি দেখছো প্রত্যেকেই আজকের ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দেবে। তাহলে চলো আর বেশি কথা না বলে ভিডিওর মেন বিষয়ে আসা যাক। তো এক্সামিনেশন ফর্ম ফিল আপ করার জন্য তোমাদের প্রথমে এক্সামিনেশন ফর্ম ফিল আপ করার যে পোর্টালটি রয়েছে কল্যাণী ইউনিভার্সিটির, সেই পোর্টালে আসতে হবে। পোর্টালের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে রয়েছে, বা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল বা টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে আমি দিয়ে রাখবো। লিঙ্কটার উপর ক্লিক করলে তোমরা সরাসরি এই পেজটাতে চলে আসবে। এখানে আসলে দেখো ফার্স্টে রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার, পাশে একটা ঘর রয়েছে। এই রেজিস্ট্রেশনের ঘরে তোমার যে 6 সংখ্যা রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটি লিখে দাও। লেখার পরে নিচে দেখো সেশন রয়েছে, ঠিক আছে? এই সেশনের এখানে তুমি কোন সেশনে পড়ো সেটা সিলেক্ট করতে হবে। তো এখানে দেখো 3টে অপশন রয়েছে, 21-22, 20-21, 19-20। তো এবার তোমরা যারা ফিফথ সেমিস্টারের স্টুডেন্ট রয়েছে তোমাদের জন্য হবে 21-22, আর যাদের সাপ্লি রয়েছে কোনো একটা সেমিস্টারে তো তোমাদের হয়ে যাবে 20-21 অথবা 19-20, ঠিক আছে? সেটা তোমরা দেখে নেবে। আর যারা ফিফথ সেমিস্টারের স্টুডেন্ট এখন রয়েছে তো তোমাদের হয়ে যাবে 21-22। তো এটা সিলেক্ট করবে, সিলেক্ট করার তোমার নিজের নাম চলে আসবে নিচে, ঠিক আছে? তার নিচে দেখো রয়েছে সাবমিট। এই সাবমিট অপশনে তোমরা প্রত্যেকেই ক্লিক করে দেবে। এখানে ক্লিক করে দিলে তোমার নিজের প্রোফাইলটি ওপেন হয়ে যাবে। এখান থেকে তোমরা কিছুটা নিচের দিকে চলে আসো। নিচের দিকে আসলে এখানে দেখো দেখতে পারবে তোমার পার্সোনাল সমস্ত ডিটেলস দেখতে পারবে। এবার এখানে তুমি যদি চাও তোমার মোবাইল নাম্বারটাও পরিবর্তন করতে পারবে। ওকে, আর তার নিচে দেখো রয়েছে এবিসি নাম্বার। তো আমি তোমাদের আগেই বলেছিলাম প্রত্যেককেই এবিসি আইডি নাম্বারটা দিতে হবে। তো এখান থেকে তোমরা প্রত্যেকেই তোমাদের যে এবিসি কার্ড করেছো তোমরা সেই কার্ডের যে নাম্বারটি রয়েছে নাম্বার লিখে দাও। নাম্বার লেখার পরে তোমরা নিচের দিকে চলে আসো। নিচের দিকে আসলে তোমার সাবজেক্টগুলো দেখতে পারবে। এখানে তোমার শুধু একটি সাবজেক্টই চেঞ্জ করতে হবে, মানে একটি সাবজেক্ট তোমাকে সিলেক্ট করতে হবে, সেটা হচ্ছে জিই। তো এই জিই সাবজেক্টটা তোমাদের প্রত্যেককেই সিলেক্ট করে নিতে হবে। তুমি এতদিন যে জিই সাবজেক্টটা পড়েছো সেই জিই সাবজেক্টটাই নেবে। এবার তুমি যদি চাও সেই সাবজেক্টটা তুমি পরিবর্তন করবে তো সেটাও তুমি এখান থেকে একবারে পরিবর্তন করে নিতে পারবে। ওকে, তো এখান থেকে আমি জিই সাবজেক্টে বাংলা রাখবো। তো দেখো আমি এখানে যদি ক্লিক করি প্লিজ চয়েস, এখানে যদি ক্লিক করে আমার সামনে অনেক জিই সাবজেক্ট চলে আসবে। এর মধ্যে থেকে তুমি যে কোনো একটা নিতে পারবে তোমার পছন্দ মতো। ওকে, তোমার যে এখানে বাধ্যতামূলক নেই, তোমার কলেজ থেকে এটা বলেছে যে এটাই নিতে হবে এমন কোনো কথা নেই। তুমি যে কোনো একটা নিয়ে পড়তে পারবে, ঠিক আছে? এবং সেটাই তুমি পরীক্ষা দেবে। তো এবার তুমি যে সাবজেক্টটা আগে পড়েছো যদি চাও সেই সাবজেক্টে রাখবে তাহলে সেটা নাও। এবার তুমি যদি ভাবো সেটা রাখবে না, অন্য সাবজেক্ট নেবে, তাহলে অন্যটা সিলেক্ট করে নেবে। তো আমি এখান থেকে বাংলা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে নিচের দিকে বাক্স মতো একটা চিহ্ন রয়েছে, এই বাক্স চিহ্নের উপর তোমরা প্রত্যেকেই ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে মাঝখানে দেখো রয়েছে সাবমিট। এই সাবমিট অপশনে তোমরা প্রত্যেকেই ক্লিক করে দাও। এখানে ক্লিক করে দিলে তোমাদের সামনে আবার তোমাদের ফর্মটি বেরিয়ে আসবে। এটা হচ্ছে এক্সামিনেশন ফর্ম। এই ফর্মটি বেরিয়ে আসলে তোমরা কিছুটা নিচের দিকে চলে আসবে। একদম নিচে দেখো লেখা আছে ফার্স্টে রয়েছে প্রিন্ট, তারপরে রয়েছে প্রিন্ট অ্যাডমিট কার্ড, তারপরে রয়েছে লগ ইন। তো এখান থেকে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য, এবার এখানে একটা কথা বলে দিই, এটা কিন্তু অ্যাডমিট কার্ড নয়,
এটা হচ্ছে এক্সামিনেশন ফর্ম। এবার অ্যাডমিট কার্ড কোনটা? অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য এখানে দেখো লেখা আছে প্রিন্ট অ্যাডমিট। এই প্রিন্ট অ্যাডমিটের উপর তোমরা প্রত্যেকেই ক্লিক করবে। এখানে ক্লিক করলে তোমাদের সামনে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেলে এখানে দেখো এবার তুমি পিডিএফটা যদি খুলতে চাও, এখানে দেখো আমার অপশন চলে এসেছে। আমি এই পিডিএফ অপশনের উপর ক্লিক করে দিয়ে আমি স্ক্রিনে আমার দেখো অ্যাডমিট কার্ডটা বের করে নিলাম। ঠিক আছে, এইভাবে তোমরা তোমাদের পরীক্ষার অ্যাডমিট কার্ডটি খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে, তো কীভাবে এক্সামিনেশন ফর্ম ফিল আপ করবে, কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে, আশা করছি তোমরা প্রত্যেকেই সেটা বুঝতে পারলে। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দাও এবং আজকের ভিডিওতে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দাও, যাতে তারাও নিজেদের মোবাইলটা দিয়ে খুব সহজেই এই এক্সামিনেশন ফর্ম ফিল আপ করে তাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে পারে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।